মধুপুর থেকে চলে গেছিল হচ্ছে মাওলানা ভাসানী মেলায় 2025। সেখানে গিয়ে কি কি অভিজ্ঞতা হলো সবকিছু থাকছে আজকের ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো বের হয়ে গেলাম বাসা থেকে হচ্ছে আমরা দুপুরের পরে। তো মধুপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পরে হচ্ছে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে সন্তুর যাইতে যে পরিমাণে যে আধা ঘন্টা তো লেট ওইখানেই হয়ে যায়। তো রিক্সা থেকে নেমে হচ্ছে চলে গেলাম 2025 ভাসানী মেলায়। আর এই কলেজটা কিন্তু টাঙ্গাইলের মধ্যে অনেক বড় একটি কলেজ। এখানে আসার ইচ্ছে ছিল অনেক আগে ভিডিও করার জন্য, তারপরে আবার দেখি যে মেলা শুরু হয়ে গেছে। আমি তো মানে কি বলবো, ভাইরাল একটি জায়গা না আসলে নয়। তো এই তো চলে গেলাম। তো যাওয়ার পরে হচ্ছে একটু প্রশাসনিক ভ্রমণ দিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে হচ্ছে দেন এখন চলে যাব হচ্ছে মেলাদের ভিতরে। তো আমাদের যাইতে দিতে হচ্ছে 4:30 বেজে যায়। আমি ভাবি আর ভাইয়া আমরা হচ্ছে মধুপুর থেকে রওনা দিই হচ্ছে দুপুরের পরে। তো এই তো ভিতরের দিকে যাইতেছি এখন। আর এই মেলাটা কিন্তু হচ্ছে দ্বিতীয়বারের মতো হইতেছে। এর আগের বার হয়তো বা হয়েছে আমরা জানি না, তবে এইবার কিন্তু আমরা চলে আসছি। এখন থেকে কিন্তু প্রত্যেক বছরে হওয়ার কথা। এখানে কিন্তু হচ্ছে মাওলানা ভাসানীর হচ্ছে মাজার থেকে শুরু করে অনেক কিছুই আছে। এখানে কিন্তু আর একটা সুন্দর জিনিস দেখতে পারলাম। এটা হচ্ছে মাওলানা ভাসানী টুপি পরতেন, এই খেজুরের পাতা দিয়ে এগুলো বানানো হয়েছে। এগুলো কিন্তু নানা ধরনের জিনিস দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল জিনিসগুলো। এগুলো কিন্তু ভাসানীর ঐতিহ্য ধরে রেখেছে। আর মনে হয় মেলাটা হচ্ছে মাওলানা ভাসানীর মৃত্যুর 39তম বার্ষিকী হিসেবে। মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবাই মিলে হয়তোবা করছে। আর এই মেলাটাকে আরো জমজমাট করে তুলেছে হচ্ছে আমাদের টাঙ্গাইলে মানুষেরা। আর এখন আমি যে জিনিসটা ট্রাই করতেছি এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করা। দেখে হচ্ছে মনে হতে পারে যে এটা গরম জাতীয় কিছু ধোঁয়া উঠতেছে। তো এটা স্বাদ আহামরি কিছুই নয়, তবে নতুন কিছু ট্রাই করার জন্য বেস্ট। আমি নতুন দেখেই ট্রাই করলাম। আর এরকম ধোঁয়া বের হওয়ার কারণ হচ্ছে লিকুইড নাইট্রোজেন দেওয়ার কারণে এরকম হয়। তো ধীরে ধীরে হচ্ছে সন্ধ্যা হইতেছে আর এদিক দিয়ে কিন্তু মানুষও বাড়তেছে। আর এখানে কিন্তু পাঞ্জাবির দোকান ছিল, আরো ছিল অনেক কিছু, মানে এখানে হচ্ছে 2 পিসের কালেকশন ছিল কিছু ভালো ভালো। তো এদিক দিয়ে বসছে হচ্ছে ভাজি পোড়ার জিনিস, এদিক দিয়ে হচ্ছে নানান ধরনের আচার যেগুলো খুবই লোভনীয়। তো আজকে আসছি হচ্ছে ভাসানী মেলায়, তো এত পরিমাণের ভিড়। তো এখন উঠে পড়বো হচ্ছে আমরা নৌকায়, 50 টাকা করে টিকিট। তো এই তো এখন আমরা হচ্ছে উঠে যাব। আমরা হচ্ছে 3 জন, 150 টাকা নিচে। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের মেলার মূল আকর্ষণ, এত বড় নৌকা ফার্স্ট টাইম আমাদের টাঙ্গাইলের মধ্যে। মানে এটা হচ্ছে কি আপনার নৌকাতে উঠলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য মানুষ ভয় পায়। কিন্তু আমার কাছে নাগরদোলাটা বেস্ট। নাগরদোলায় উঠলে আমার কাছে বেশি ভালো লাগে, মানে নিচের দিকে নামার অনুভূতিটা অন্যরকম। তো যাই হোক সবকিছু মিলিয়ে ভিডিও করলাম, ভালো লাগলো। আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক খেলনা ছিল, ফুচকা ছিল। এখানে একটু ঝালমুড়ি খাবো আর ফুচকা। আর এইখানে হচ্ছে কিন্তু এক সাইড দিয়ে ভিন্ন ভিন্ন করে তারা হচ্ছে বসছে। আর আমার গরম করতেছিল, হাতের মোজাটা আমি একটু খুলে নিছিলাম। আর এখানে হচ্ছে ঝালমুড়ি আসছে, পরে ফুচকাটাও আসবে। আর মেলায় কিন্তু মানুষের ভিড়ে কিন্তু অনেক গরম করে। তো এখানে হচ্ছে দেখতেছিলাম এই ফুলের ইগুলো হচ্ছে 100 টাকা করে, এখানে জুতোগুলো দেখাইলো 100 টাকা করে। আর এই তো চলে আসলাম সে আকর্ষণীয় বক্সিং, হ্যাঁ পাঞ্চ। আমি কিন্তু ফার্স্ট টাইম মারছিলাম, আর কাঁধে ব্যাগ থাকার কারণে একটু কমই হয়েছে, না হলে একটু ভালো করে মারতে পারতাম, ফার্স্ট টাইম যেহেতু ছিল। আর আমার আগে একটা মেয়ে দিছিল, তার হয়তো বা 100 হয়েছিল। তো সেদিক দিয়ে তো আমি তো ভালোই করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।